দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল পূর্বপাড়া লাল মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। এতে মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন ও তার চাচাতো ভাই সানোয়ার হোসেন আহত হয়েছেন। গত শুক্রবার 6 মার্চ বিকেল আনুমানিক 5টায় আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। জানা যায়, কাউটাইল পূর্বপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে কালাম মিয়ার ছেলে সানি ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন। এ সময় তার চাচাতো ভাই সানোয়ার বাধা দিলে ইসহাক, সানি, মুশফিক, মেহরাব, বাহাউদ্দিন, শাহিন সহ অজ্ঞাতনামা আরো 10 থেকে 12 জন তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো পাঞ্জাবি পরা সানি প্রথমে দেলোয়ার হোসেনকে ধাক্কা দেন, পরে চাচাতো ভাই সানোয়ার হোসেন বাধা দিলে তাকেও মারধর করা হয়। এরপর মসজিদের মুসল্লিরা এগিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আবারও অভিযুক্তরা ইসহাকের নেতৃত্বে সানোয়ারদের উপর হামলা করেন। আমি যখন আসর নামাজ পড়তে গেছি আমার ঠের দিয়ে মসজিদে আটকে রাখছে, সভাপতি সব আমার যেমন আটকে রাখছে যে বয়ে থাকে না গেলে মারামারি বা বয়ে থাকে। তা আমি আর পিছে পিছে বাড়িয়ে গেছি। বাড়িয়ে যাওয়ার পর একটা সিঁড়ি নিচে নামছি মতনই ওই যে সানি নামে ওই ছিল আমার ধাক্কাটা ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে আমার চাস্তো ভাই সানি সহ্য না করতে পারে আমার বাইরে গিয়ে ধরছে। টাকা দেওয়ার পর বাহাউদ্দিনের ছেলে শাহিনের ছেলে, হ্যাঁ, এগুলো সব জাক্কা পড়ছে ওর উপরে। আমার বাসা থেকে ওর উপরে জ্বরে অনেক মারা মারছে। আমার বড় ভাই দেলোয়ার, সে নামাজ পড়ে সে বাড়িতেছে, বাড়ানোর পর তাকে ওই সন্ত্রাসী ইসহাক হঠাৎ করে আমার চারশো ভাইকে মসজিদের সিঁড়ি থেকে লাথি মেরে ধাক্কা মেরে নিচে ফেলা যায়। তাকে ধাক্কা দিয়ে সরাইতে যায়, তারা আমাকে এলোপাতাড়িভাবে আমাকে মারধর করে। সানোয়ার হোসেনের ভাতিজা শাওন থানায় অভিযোগ করতে গেলে তাকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। তো আমি আমার চাচাতো ভাই সানোয়ার কাকার ছেলেকে নিয়ে থানায় গেছি। থানার থেকে যখন আসার পরই ইসহাকের ছেলেরা আমাকে উচ্চবাচ্য করে মারতে ধরতে আসে। তারপরে আমাকে ওইখানে হুমকি দুমকি দিচ্ছে, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো। তাদের কথা হচ্ছে আমি যেন আমার চাচার পাশেও না থাকি, ন্যায় বিচারের জন্য যেন আমি তার সাথেও না থাকি, ওদের যাতে কোনো বিচার না হয় এই জন্য। আমার বড় ভাইকে ধাক্কাটা ফালাই দিল, দেলোয়ার ভাইকে। তো আমার সানু ভাই ওরা একটা ধাক্কাটা সরাই দিছে, উনি সরাইয়ে দিছে। উনি এলো ঝগড়া সরাই দেওয়ারই এসআক সাহেব বেরিয়ে আসার পর বাসার থেকে বেরিয়ে এসে তার সন্তানকে বা হ্যাঁ আত্মীয় স্বজনকে সব ডিভাইড করার পর ওনাকে অটো ওঠার পরও দেখলাম সন্ত্রাসী হামলা আবার শুরু হয়। তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত ইসহাক মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মারামারির বিষয়ে তার জানা নেই। তার ভাই ভাতিজারা মারামারিতে জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করেন তিনি। আমার জানা নেই মারামারি ঘটনা, না, এগুলো মিথ্যা কথা। এগুলো যারা এই করছে তারা হইলো মাফিয়া, এরা এই ধরনের আয়োজন করে, এই সমস্ত কথা বলে। কোন্ডা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মারামারির একটি ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং আইনের কাছে ন্যায় বিচার দাবি করছি। ওই দিন যে ঝগড়া মারামারি হয়েছে আমরা শুনছি, আমিও তো কাছে ছিলাম না। আমরা এই মারামারির তীব্র নিন্দা জানাই এবং এটার স্বচ্ছ তদন্তে সঠিক বিচার দাবি করি। দলের যারা দায়িত্বে আছে তাদেরকে জানাইছি, তারা আইনগতভাবে যতটুকু দেখার আইন দেখবে। আমরা প্রশাসনকে বলছি যে আমাদের এলাকা খুব অশান্তি, মানুষ এই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা নিরাপত্তা চাই, যে আমাদের এলাকায় যে কোনো মারামারি, ধরাধরি, ঝগড়া, আনাহানি, যে অস্ত্র নিয়ে বাইরে, এইগুলো যেন আমরা না চাই। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, কাউটাইল পূর্বপাড়া লাল মসজিদের সামনে একটি মারামারির ঘটনা ঘটেছে। আমাদের কাছে অভিযোগ করা হয়েছে, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানতে পারেন কাউটাইল এলাকায় মসজিদের সামনে জনক ইসহাক নামের লোক, ওনাদেরই জ্ঞাতি গোষ্ঠীর লোক, হয়তো তাকে ধাক্কাধাক্কি বা মারপিট করছে। এই সংক্রান্ত আমার কাছে একটা অভিযোগ এসেছে। আমি অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তাহলে আসলে অপরাধী এবং অপরাধ, আমার কাজ হচ্ছে অপরাধী এবং অপরাধকে নিয়ে, অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।